সূরা নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর আবার কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপর আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর আবার কাফের হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরা, এরপর কুফরিতে সীমা লঙ্ঘন করেছে আর ঈমান আনে নাই, এই অবস্থায় মরে গেছে। ঈমান ছিল কিন্তু আবার বেঈমান হয়ে গেল, এই অবস্থায় সে মরেও গেল। লাম ইয়াগফিরিল্লাহু লাহুম, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। আল্লাহ রেজাল্ট ঘোষণা করছেন, ঈমানদার ছিল কিন্তু এখন আর নাই, ঈমান হারা হয়ে মরে গেছে। রেজাল্ট হলো আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ঈমান যে ছিল, এই থাকার কোনো দাম নাই। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ যদি ক্ষমা করবেন না বলে দেন, ক্ষমা করার ক্ষমতার কারো আছে? ক্ষমার মালিক একমাত্র কে? ঈমান নাই, মরে গেল, শেষ। অথচ লোকটার ঈমান ছিল। আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরা আশা করি আমরা সবাই ঈমানদার, ঠিক না? কিন্তু আল্লাহ না করুক যদি এমন হয় তাদের মতো, যার কথাই আয়াতে বলা হলো ঈমান হারিয়ে গেছে, উপায় নাই। এই আয়াত তো গতকাল নাজিল হয় নাই, গত মাসেও না, গত বছরও না, নাজিল হলো 1400 বছর আগে। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহর জামানায়ও এমন মানুষ ছিল। এটা তো নতুন আয়াত না, এটা তো রাসূলের উপর নাজিল হলো। এতে বোঝা যায় তৎকালীন যুগেও এমন মানুষের উপস্থিতি। রাসূলের হাতে কালেমা পড়ে মুরতাদ হয়ে গেছে এমন লোক ছিল। ইবনু খাতাল শুধুমাত্র প্রিয় নবীর হাতে কালেমায় পড়ে নাই, হিজরত করে মদিনায়ও গেছে, কিন্তু কিছুদিন পরে আবার মুরতাদ হইয়া মক্কায় পালাইয়া গেছে। শুধু পালায় নাই, সুম্মা ইজদাদু কুফরা, ইবনু খাতাল কুফরিতে সীমালঙ্ঘন করেছে। নিজের হাতে বাসায় বসে বসে রাসূলের বিরুদ্ধে কবিতা বানাইতো, সকালবেলায় বাজারে বলে বেড়াতো। আল্লাহর হাবিবের সাথে কতটা দুশ্মনী করলো, স্বরচিত কবিতা রাসূলের বিরুদ্ধে বাজারে বাজারে আবৃত্তি করত। এই জন্য আল্লাহ তার উপর এতটাই সন্তুষ্ট, অসন্তুষ্ট, এতটাই নারাজ। মক্কা যখন বিজয় হলো, প্রিয় নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু ইবনু খাতালকে ক্ষমা করেন নাই। আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পর বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কার লোকেরা, আজকে তোমাদের প্রতি কোনো প্রতিশোধ প্রবণতা নেই, আমি সাধারণভাবে ক্ষমা করে দিলাম। নবী ইউসুফের মতো, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে যেমন ক্ষমা করেছেন, আমিও মক্কার সব লোককে ক্ষমা করে দিলাম। ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমক 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 কয়েকজনের নাম ধরে প্রিয় নবী বললেন, তাদের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে কতল করো। প্রিয় নবীজির এই ঘোষণা শুনলেন, শোনার পরে ইবনু খাতাল ঘর থেকে বের হইয়া দৌড়াইয়া কাবার অঙ্গনে চলে গেলেন। কাবার গিলাফ জড়াইয়া ধরে বসে থাকলো। ইবনু খাতাল জানে কাবা শরীফের অঙ্গনে হারামের সীমানায় মারামারি করা
নিষেধ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওমা দাখালাহু কানা আমিনা, যে হারামের সীমানায় প্রবেশ করবে সে নিরাপদ। এই জন্য মসজিদে হারামের সীমানায় মারামারি নিষেধ। শুধু মারামারি নয়, প্রিয় নবীজি বলছেন হারামের সীমানায় অস্ত্র নিয়ে চলাফেরা করারও অনুমতি নেই। এটা বালাদুল আমিন, নিরাপদ শহর। তাই আপনারা দেখবেন মক্কার হারামে যে সমস্ত পুলিশরা দায়িত্ব পালন করে তাদের কারো কাছে পিস্তল থাকে না। হজে গেলে খেয়াল করবেন, উমরায় গেলে খেয়াল করবেন, পুলিশের পোশাক আছে কিন্তু কোনো অস্ত্র, কারণ হারামের সীমানায় অস্ত্র বহন করা পর্যন্ত হারাম। ইবনে খাতাল কাবার গিলাফ ধরে জড়ায়া থাকলো, ভাবলো এখানে আমারে মারে কেমনে দেখি। সাহাবায়ে কেরাম ইবনে খাতালকে খুঁজে পেলেন, কাবার গিলাফের সাথে বসে আছে। প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে সেখানেই হত্যা করো। আজকে একদিনের জন্য আল্লাহ আমাকে এই জায়গাটায় হত্যা জায়েজ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কিন্তু আজকে আল্লাহর ঘর কাবাও জালেমকে আশ্রয় দেবে না। আজকে একদিনের জন্য আল্লাহ হুরমত তুলে নিছে। ইবনে খাতালকে কাবার গিলাফের সাথে হত্যা করা হলো। ঈমান নিরাপদ নয় নবী ছাড়া কারোই। রাসূলের হাতে হাত রেখে যদি পরে বেঈমান হয়ে যায়, তাহলে ঈমানের ব্যাপারে টেনশন করা আমাদেরও দরকার আছে না নাই? রাসূলের যুগে যদি ঈমান আইনা কাফের হয়, কিয়ামতের আগে এমন ঘটনা ঘটবে আরো অনেক গুণ বেশি। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم। সূর্য ডুবে গেলে রাতের অন্ধকার যেমন ধীরে ধীরে আসে, চারিদিক থেকে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে পুরো আকাশ কালো হয়ে যায়। হঠাৎ করে আকাশ কালো হয় না, অন্ধকার আসে না, ধীরে ধীরে আসে। কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে ধীরে ধীরে ফিতনা বের হতে থাকবে। ওই ফিতনার কারণে ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ইমানদার জমিনের মাঝে তো কমবে, একটা দিন এমন হবে তামাম দুনিয়ায় কালেমাওয়ালার একজনও পাওয়া যাবে না, সব বেঈমান। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করছেন এমন একটা জামানা আসতেছে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ সেই জামাতে একটাও মুমিন থাকবে না, সবগুলো বেঈমান কাফের। মানুষ ঈমান হারাবে গৌরে, বুঝবে না ঈমান যে নাই, বুঝবেই না, কারণ ঈমানের চর্চা হবে খুব কম। বাংলাদেশের দিকে তাকান, যদি আপনারা কেউ এই সিজন 100টা মাহফিল শোনেন, অক্টোবর থেকে শুরু করে মার্চ পর্যন্ত মাহফিল চলবে, 100টা মাহফিলের মাঝে গেলে দেখবেন নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, পর্দার ওয়াজ, হালাল হারামের ওয়াজ অ্যাভেলেবেল চলছে। কিন্তু ঈমান কাকে বলে, ঈমান কেমনে আনে, ঈমান কেমনে যায়, ঈমান কেমনে ধরে রাখা লাগে, ঈমান নিয়ে আলোচনা 100 মাহফিলের মাঝে 5টাতেও নেই। আর ঈমান আনলে তো মুমিন হয়, ঈমান আনে কেমনে এটাই তো দেশের লোকেরা অনেকেই জানে না। সাধারণ মানুষ বাদ দেন, আলেমরাই তো অনেকে জানে না। মনে করে কালেমা পড়লে বুঝি মুমিন হয়। তো কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলের হাতে কালেমা পড়ছিল, মুমিন হয়েছে নাকি? কালেমা পড়লে যদি মুমিন হওয়া যায়, কাদিয়ানির দোষ কি?
যারা কাদিয়ানির মুয়াজ্জিন তারা কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই আযান দেয় না? কাদিয়ানি মুমিন না কাফের? তো মুয়াজ্জিন না কালেমা পড়ে দিন 5 বার আযানের মাঝে? যারা কাদিয়ানিদের মসজিদ আছে কিনা? নামাজ পড়ে না? তো নামাজের আত্তাহিয়াতুর মাঝে তো আছে আশহাদু আল্লা ইলাহা, আসেনি? তো এবার না কালেমা পড়ে নিল, কাফের হবো কেন? অথচ আমরা তো কাদিয়ানি কাফের। ও দোস্ত, কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই তো মুনাফিকদের নেতা থাকার কথা না। তবে হ্যাঁ, মুমিন হওয়ার জন্য কালেমা পড়া আবশ্যক, কালেমা পড়তেই হয়। কিন্তু মুমিন হয়ে কেমনে মুমিন হওয়া যায়, কেমনে কালেমা পড়া লাগে? ইসলামের দেয়া নিয়ম ফলো করা লাগবে। নামাজ পড়া ফরজ, আপনি জানলেন, মসজিদেও গেলেন, ডাইরেক্ট যাইয়া ঢুকে রুকু করে লাইলেন, কেরাতও পড়লেন না, তাকবীরে তাহরিমা দিলেন না, ডাইরেক্ট রুকুতে চলে গেলেন, নামাজ হয়েছে নি? নামাজ যিনি ফরজ করেছেন, সিস্টেম তিনি নিজে শিখাইছেন। এই জন্য প্রিয় নবী বলছেন, আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন। আল্লাহ মেরাজের রাতে নামাজ ফরজ করে রাসূলকে পাঠাইছে দুনিয়ায়, যান দুনিয়ায় চলে যান। 50 ওয়াক্ত ছিল শুরুতে, পরে কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে প্রিয় নবী দুনিয়া আসলেন। আসার পর আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। রাসূলুল্লাহ বলেন, জিবরিল আমিন কাবার পাশে 2 দিন 10 ওয়াক্ত নামাজে আমার ইমাম হইয়া আমারে নামাজ শিখাইছে। আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন, সহিহ বুখারীর riwayat। 2 বার প্রথম দিন 5 ওয়াক্ত পড়ছে, প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্ত, দ্বিতীয় দিন আবার 5 ওয়াক্ত পড়ছে আখের ওয়াক্ত। এই 10 ওয়াক্ত নামাজের জিবরিল ছিলেন ইমাম। কেমনে রুকু করা লাগে, কেমনে সেজদা করা লাগে, কেমনে নামাজ শুরু করা লাগে, কেমনে শেষ করা লাগে, কোরআনের মাঝে এগুলো নাই। কোরআনে আছে সংক্ষেপ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যা সহজ তার তেলাওয়াত করো। কিন্তু শুরুতে আল্লাহু আকবার কওয়া লাগবে, তারপর সুবহানাকাল্লাহুম্মা পড়া লাগবে, তারপর সূরা ফাতিহা দিয়ে শুরু করা লাগবে, তারপরে একটা কেরাত পড়া লাগবে, তারপর রুকুর সময় মাথা ঝুঁকাতে হবে, 3 বার তাসবিহ পড়তে হবে, তারপর মাথা তুলতে হবে, তারপর সিজদা 2 বার করতে হবে, সিজদা কপাল মাটিতে ঠেকাতে হবে। এগুলো কোরআনে বিস্তারিত আছে নাকি? রাসূল কিভাবে জানলেন? ওই যে বললাম যে আল্লাহ নামাজ ফরজ করেছে, তিনি জিবরিল পাঠাইয়া নিজে নামাজ শিখাইছে। জিবরিলকে বলছে, যাও এইভাবে আমার নবী মুহাম্মদকে নামাজ, কথা বলেন না ভাই, এইভাবে নামাজ শিখাও। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখলেন। শিখার পরে এবার তিনি কি বলছেন শুনুন। তিনি বলতেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও দুনিয়ার মুসলমান, তোমরাও নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখো যেইভাবে। এখন আপনি মসজিদে ঢুকলেন, ঢুকে ডাইরেক্ট রুকু মাইরা দিলেন, নামাজ তো হবে না। কারণ আমার নবী সরাসরি রুকু দিছে নাকি তাকবীরে তাহরিমা বানছে? আপনি নিজের মতো পড়লে নামাজ হবে? এবার বলুন তো, রোজা রাখার নিয়ম আছে না নাই? নিয়মের বাইরে গেলে রোজা হবে। হজ করার নিয়ম আছে না নাই? হজে নিয়মের বাইরে গেলে হজ হবে। তো কালেমা পড়ার বুঝি কোনো নিয়ম নাই? আপনি মসজিদে গিয়া নিজের মন মতো নামাজ পড়বেন, নামাজ হবে না। হজে চলে যাবেন, এই মাসে হজ কইরা চলে আইছে যাইয়া। যদি আপনি কোন কি হজ করছেন, এখন তো হজের মাস না, আপনি বলেন অসুবিধা কি, আমি আরাফায়ও গেছি, মিনায়ও গেছি, ফাতরও মারছি, তখন বলা হবে হজের মাস তো জিল হজ, আরাফায় যাবেন 9 তারিখ, মন মতো আজকে গেলে হবে না। আপনি বলেন মিয়া বাদ দাও, বুড়া মানুষ, ভিড় কম, তাই গেছি। কি হজের সময় ভিড় কম না বেশি? আর এই মাসে এই জন্য এখন সাইরে আইছি। দুনিয়ার সব আলেম বলে দেবে, মিয়া তোমার মন মতো বললে হজ হবে না।
হজ ফরজ করেছেন যিনি, কেমনে করা লাগবে নিয়ম শিখাইছেন তিনি। এবার রাসূল কি বলে শুনুন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজ কেমনে করা লাগে আমি নবী থেকে সেটাও শিখে নেও। এখন কালেমা পড়ে যে মুমিন হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই তো হলো না। আপনাদের কাছে এই কাছি এলাকায়, বিপুল আশার এলাকায় হিন্দু আসেনি? হিন্দু দোকানদার, শিক্ষিত ডাক্তার মানুষ, ওষুধ বেচে, ডিসপেন্সারির মালিক। শিক্ষিত হিন্দু দোকানদারের কাছে গেলেন, যাওয়ার সময় একটা সাদা কাগজের মাঝে বাংলায় লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কাগজটা হাতে নিয়ে হিন্দু দোকানদার ভদ্রলোকের কাছে বললেন যে ভাই, আমি একজন মূর্খ টুরুক্ষ মানুষ, লেখাপড়া জানি না, এখানে জানি কি লেখা আছে একটু পড়েন তো। ওই বেটা বিশ্বাস করছে, কইরা সুন্দর করে হাতে লইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মিয়া এইডা না লেখা, আপনি কাগজটা হাত থেকে টান দিয়ে আইনা কইলেন চালাকি করছি, তোমারে কালেমা পড়াইয়া দিছি, মুসলমান বানাইয়া দিছি। ও হিন্দু বেটার সাথে সাথে কব রাম রাম রাম, আমি আবার কবে মুসলমান হলাম? আপনি বলবেন চালাকির সুযোগ নাই, মোবাইল কিন্তু পকেটে আছে, রেকর্ড কইরা লাইছি। এবার মোবাইল বার করে আপনি অডিও রেকর্ড শোনান, বেডা নিজের কণ্ঠে শুনতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চারণে কোনো ভুল টুল নাই, ঠিকঠাক পড়েছে। আপনাদের কাছে ফতুয়া চাই, জবাব দেন, আসলে কি লোকটা মুসলমান হয়েছে? তো কালেমা তো পড়লো, মুসলমান হইল না, কারণ কি? কারণ সিস্টেমে এটা নাই। কালেমা পড়লে মুমিন হওয়া যায় না, সিস্টেম ফলো করো। সিস্টেম কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন শুনুন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। বাতাসটা আমার গায়ে লাগতেছে, আগে দিয়ে না, পিঠে সরে বসে। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ কালেমা পড়ে মুমিন হওয়ার নিয়ম শিখাও। এই মুমিনেরা, নিয়ম জানা দরকার আছে না নাই? যারা এই নিয়মের মাঝে পড়েন নাই তারা আজকে আবার কালেমা পড়বেন। নিয়মের বাইরে যাইয়া কোটিবার কালেমা পড়লো, মুমিন হওয়া যাবে না। সাবধান সাবধান। যেই লোকটা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে, ওই লোকটা যদি কোটিবার কালেমা পড়ে, লোকটা মুমিন না কাফের? কালেমা পড়েও কাদিয়ানি মুমিন নয়, কারণ সিস্টেমের বাহিরে চলে গেছে কালেমা। আল্লাহ তাআলা সিস্টেম বলে দিলেন। সিস্টেমটা হলো, যেই ব্যক্তি কালেমা পড়তে চায় আগে তার কলবটাকে কুফর থেকে, তাগুত থেকে মুক্ত করে নিতে হবে। কারণ একই কলবে কুফর, তাগুত এবং কালেমা একসাথে থাকে না। আমার দিকে দাও, সোজা দাও। এত কথা করলে আর আওয়াজ করবো কোন সময়? যাও। আমার প্রিয় ভাই, আপনারা যারা সকালবেলায় গাই গরুর দুধ দহন করেন, যেই পাতিলের মাঝে দুধ আপনি দহন করবেন, ওই পাতিলটাকে ডাইরেক্ট দুধ দহন করেন নাকি আগে ময়লা পরিষ্কার করেন? আচ্ছা, বাংলাদেশে একজন দুধ দহনেওয়ালা পাওয়া যাবে যে ময়লার মাঝে দুধ রাখছে? এই জন্য দেখবেন যে বালতিতে দুধ নেয়, হে আগে বালতির দিকে চায়। যে পটের মাঝে দুধ দহন করে সে পটের দিকে চায়। প্রয়োজনে হাত দিয়া তলার মাঝে একটা গসাও মারে, মাইরা আগে দেখে দুলটুল আসেনি। সন্দেহ লাগলে আগে পানি দেয়, পানি দিয়ে একটা নাড়া মারা দিয়া পানিটা ফালাইয়া দেয়, ঠিক না? কারণ সবাই জানে দুধ ভালো, কিন্তু নষ্ট পাতিলে রাখলে আর ভালো। তোমার কলবের মাঝে তাগুতের প্রতি ভালোবাসা আছে, তোমার কলবে কুফর আছে, শিরক আছে, ওই কলবে কালেমা ঢুকাইলে লাভ কি?
এজন্য আমার রব বলছে ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো। এই শব্দের মাঝে শুধুমাত্র রুকু সেজদা নাই, আরেকটা আছে, সেটা হলো সিরিয়া। রুকু একটা ফরজ, সেজদা একটা ফরজ। আগে কোনটা? এতগুলা ভাই কথা বলছেন না কেন? আগে কোনটা? তাহলে কেউ যদি আগে সেজদা দেয় পরে রুকু দেয়, নামাজ হবে? তাহলে এখানে শুধু দুইটা ফরজ না, তিনটা ফরজ। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। দুটা দেখা যায়, একটা দেখা যায়। ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো। আপনি রুকুও করলেন সেজদাও করলেন, সিরিয়াল উল্টাইয়া দিলেন, হবে না। সিরিয়ালটাও ফরজ। তো আল্লাহ বলছে ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে চাও তাহলে সিরিয়াল শোনো। এক নাম্বার হলো তোমার কলবটাকে তাগুত থেকে মুক্ত করো, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। তুমি আগে নিজের কলবটাকে প্রস্তুত করো, পরিষ্কার করো। এর মানে হলো আমি এমন এমন কালেমা পড়তেছি, এই কালেমা পড়ার পরে কোরআনে যা আছে হাদিসে যা আছে সবটা মানার ব্যাপারে আমার কোনো দ্বিমত আর নাই। আল্লাহ এবং রাসূলের সাথে দ্বিমত করা মানে তগিয়ান, সীমালঙ্ঘন, বিদ্রোহ। আল্লাহ বলেছে যেটা আপনি করবেন সেটা, রাসূল বলেছে যেটা আপনি করবেন সেটা। আপনি তখনই কালেমা পড়ে মুমিন হবেন যখন আপনার বুঝ আসবে কালেমা পড়ার পর থেকে আমি নাকে রশি ঢুকানো ওট। নাকে রশি ঢুকানো ওট বোঝেন? মরুভূমিতে ওট আছে 10টা, একটারও নাকে রশি নাই। এই 10টা ওট ছেড়ে দিছে। যে বেটা বাংলাদেশের এই আপনার গরিব মানুষ বিদেশ গেছে, তারা কিন্তু মাজরার মাঝে মরুভূমির মাঝে ওঁটও ছড়ায়, তো হে ওঁট ছাইরা দিয়া বয়ে থাকে। এবার ওঁটগুলো যেদিকে মন চায় যাচ্ছে, যা মনে চায় খাচ্ছে। কিন্তু যদি সে 10টা ওঁট থেকে একটা ওঁটের নাকের ভিতরে রশিটা ঢুকাইয়া দেয়, ঢুকাইয়া হাতের মাঝে রশিটা রেখে দেয়, এবার সেই ওঁট যেদিকে মনে চায় সেদিকে যাওয়ার কোনো সুযোগ আর নাই। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। প্রিয় নবীজি বলতেছেন মুমিন তো সেই হবে যে নিজেকে ওই নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো মনে করে। টান দিতে দেরি, কদম দিতে দেরি নাই, মালিক টানে যেদিকে কদম দেয় সেদিকে। ঠিক ঈমান আনার আগে তুমি সিদ্ধান্ত নেও আল্লাহ সব কথা তুমি মানবা কিনা। যদি এই সিদ্ধান্ত নিয়ে কালেমা পড়ো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এমন রশি তুমি সন্ধান পাইলা, আকড়ায়া ধরলা, এই কালেমা কোনোদিন ছিড়বে না। এই রশি তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, সূরা নেসার মাঝে আপনারা পড়বেন 5 নাম্বার পারার আগের আয়াত, 5 নাম্বার পারার প্রথম আয়াত সহ 4 নাম্বার শেষ 5 সহ পড়তে গেলে সেখানে দেখবেন 14 জন নারীকে ইসলাম বিবাহ করতে নিষেধ করছে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এরকম বলতে বলতে মা বিয়ে করো না হারাম, বোন বিয়ে করো না হারাম, ফুফি বিয়ে করো না হারাম, খালা বিয়ে করো না হারাম। বলতে বলতে এবার 5 নাম্বার পারা শুরুতে বলছে ওয়াল মুহসানাতু মিনান নিসা, যে নারীর স্বামী আছে তারেও বিয়ে করো না, এটাও হারাম। আচ্ছা, এখন যেই মেয়ের স্বামী আছে এই মেয়ে যদি কারোর সাথে পলাইয়া চইলা যায়, আমাদের দেশে এমন ঘটনা আছে না নাই? বিয়ের পরের দিন খালতো ভাইয়ের লগে পলাই চলে গেছে, এখনো হাতের মেহেদি শুকায় নাই, ঠিক কিনা? বিবাহের গয়না গাটি লইয়া পলাইয়া যায়, এমন ঘটনাও। পছন্দ হয় নাই স্বামী, বাসর ঘর থেকে পলাই চলে গেছে, এমন ঘটনাও। আচ্ছা, এই মেয়ে তার খালাতো ভাইকে পলাইয়া লইয়া কুমিল্লা থেকে সিলেট চলে গেল। সিলেট যাওয়ার পরে ওখানে তারা কোর্ট ম্যারেজ করবে, সার্টিফিকেট শো করলো কাজীর কাছে।
কোর্ট ম্যারেজ করার জন্য গিয়ে দেখালো ওনার বয়স 25, আমার বয়স 20। আমরা দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই, আমাদের মা বাবা বিয়ে দেবে না, এই কারণে আমরা চলে আসছি। এখন ইসলামী শরীয়ত মোতাবেক দুইজন সাক্ষী রেখা আমাদের বিয়ে পড়াইয়া দেন। এই জাতীয় বিয়ে বাংলাদেশে কোর্ট ম্যারেজ একটা সিস্টেম আছে কিনা? এখন সিলেটের কাজী সাহেব মনে করলো দুইজনেই অ্যাডাল্ট, তো রাষ্ট্রীয় আইনে তো এ বিবাহ নিষিদ্ধ না, দিল বিয়ে পড়াইয়া। কিন্তু এই মেয়া যে গতকালকে আরেক বেড়ারে বিয়ে করছে এটা কিন্তু কয় নাই, এটা যে আরেকজনের বউ কাজীর কাছে কয় নাই। কাজী সাহেব 10 লাখ টাকা মহারণা নির্ধারণ করলো, দুইজনের জায়গায় 4 জন সাক্ষী রাখলো। সিলেটের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কাইনা বিয়াটা পড়াইলো, কিন্তু এটা আরেকজনের বউ, বিবাহটা হইছিনি। দুইজনে বিয়ে করে আবার বাবার কাছে মেয়েটা ফোন লাগাইলো, আব্বা আমারে খোঁজাখুঁজি কইরা লাভ নাই, আমি কিন্তু চলে আইছি খালতো বাইরে লইয়া। মেয়ের বাবা শুনে বলল, মা তুই কি করলি? তোরে না গত রাতে বিয়া দিছি, আরেক বিয়া করলি? কহেডা থুকু, ও বেটার আমার পছন্দ হয় না, এজন্য আমার খালতো বাইরে বিয়া করে ফেলছি। তখন মেয়ের বাবা বলল, কি আর করা, এখন যেহেতু বিয়া কইরাই লাইছ, আমিও যা রাজি, তবে এখন ওই ছেলের বাবারে আমি রাজি করি, সে তো আমার বায়রা। খালতো ভাই হইলে কি ওরা নিজেরা কি? বায়রার কাছে গিয়ে বলল, তোমার মাইয়া আমার ফোলা তো আকাম করছে, এখন কি করতাম? রাজি হইয়া যাও। এখন ছেলের বাবাও রাজি, মেয়ের বাবাও রাজি। বলুন তো বিয়েটা কি শুদ্ধ হয়েছিনি? কারণ এটা আরেক বেটার বউ, শুদ্ধ হইব কেমনে? তামাম দুনিয়ার সব মানুষ যদি রাজি হয় বিয়ে কিন্তু হবে না। অন্যের বউ বিয়ে করতে নিষেধ করেছেন কে? এখন ছেলে মেয়ে দুজন বাড়ি চলে আসলো, দুই পরিবার মেনে নিল। হুজুরের কাছে গেল, এলাকার বড় ফকি, বড় মুফতি সাহেব তখন বলল, এখন একটা পথ আছে, ওই পথ হলো আগের যে স্বামী আছে ওই স্বামীর কাছে গিয়ে বলেন, বাজান তোমার কাছে তো বিয়ে দিছিলাম, কিন্তু মেয়ে তো তোমারে পছন্দ করে না, রাতের বেলায় পলাইয়া গেছে। এখন তোমার কাছে আমাদের অনুরোধ, জরিমানা টরিমানা যা চাও সব দিয়া দেব, তুমি যে মহারানা 10 লাখ দিবা এটাও লাগবে না, তুমি দয়া করে তারে তালাক দাও। যদি ওই স্বামী রাজি হয়, তাকে তালাক দেওয়ার পরে 3 হায়েত যাবে, তারপর নতুন করে বিয়ের সুযোগ আছে। আরেকজনের বউ থাকা অবস্থায় কাবার ইমাম বিয়া পড়াইলো, বিয়ে হবে না। আমার আল্লাহর কথা এত শক্ত, এত সিরিয়াস, তিনি যা বলেন সেটা চূড়ান্ত। আমার আল্লাহ বলেছে 5 নম্বর আয়াতের প্রথম আয়াত, ওয়াল মুহসানাতু মিনান নিসা, যে নারী সদবা স্বামী আছে বিয়ে করো না, বিয়ে করার কোনো সুযোগ আর নাই, হবে না। এখন যদি বিয়ে করতে চাও আগের স্বামীকে তালাক দিতে বলো, তালাক হয়ে যাক, তারপরে বিয়ে হবে। আমার আল্লাহ কয়, কলবের মাঝে তাগুতের সাথে সম্পর্ক থাকলে ওই কলবে কালেমা ঢুকবে না। যদি মুমিন হতে চাও তাহলে দুনিয়ার যত ক্ষমতাওয়ালা আছে, নেতা আছে, রাজা আছে, বাদশা আছে, সবার সাথে সম্পর্ক ছিন্ন করো, কারো আইন মানতে পারবা না, শুধু আল্লাহর আইন মানবা। এ চিন্তা আগে কলবের মাঝে ঢুকাও, না ঢুকায়া কালেমা পড়লে কোটিবার কালেমা পড়বা, ইমানদার হইতে পারবা না। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এ হলো ঈমান আনার নিয়ম। ও প্রিয় ভাই, কাদিয়ানীর মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কাফের। হোয়াট ইজ দ্য রিজন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কারণ হলো কোরআনের একটা মেসেজ আছে যেটার উল্টা চিন্তা তার কলবে আছে। কোরআনের মেসেজটা হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে শেষ মেসেজটা যে আমার নবী মুহাম্মদ শুধু নবী না, শুধু রাসূল না, উনি শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই। 1400 বছর আগে আল্লাহ মেসেজটা দিয়েছেন। 1835 সালে কাদিয়ান নামক এলাকায়
গোলাম আহমদ নামে এক ব্যক্তির জন্ম হল আজ থেকে প্রায় 250 বছর আগে। এ ব্যক্তি বড় হওয়ার পরে হঠাৎ করে সে দাবি করলো সে আল্লাহর নবী। নাউজুবিল্লাহ করবেন না? গোলাম আহমদ নামে একজন ব্যক্তি, যার বাড়ি কাদিয়ান নামক এলাকায়, তৎকালীন ভারত উপমহাদেশ, ব্রিটিশ কালে, ব্রিটিশ যুগের ঘটনা, 1835 সনের ঘটনা। 1757 সালের ফলাশির আম্র কাননে সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে ব্রিটিশরা আসছে, আর এই ঘটনা ঘটছে তার জন্ম 1835 সালে ভারত উপমহাদেশ। এই লোকটা যখন সে নবী দাবি করলো, তখন এই উপমহাদেশের সব মুসলমান বলল, না না না, আল্লাহ বলছে মুহাম্মদ শেষ নবী, এরপরে আর নবী হবে না, আমরা তোরে মানি না। তারা মোমেন থেকে গেল। একদল লোক তারা ধোকায় পড়ল, গোলাম আহমদ কাদিয়ানকে তারা নবী হিসাবে মেনে নিল। আল্লাহর ওই মেসেজটা তাদের কলবের সাথে সংঘর্ষ লেগে গেল। তাগুত মানে কি? তগিয়ান, বিদ্রোহ, সীমালঙ্ঘন। আল্লাহ যা বলবে তার উল্টা, এটার নামে তগিয়ান। আল্লাহ বলছে মুহাম্মদ শেষ নবী, আর কিছু লোক বলল না, গোলাম আহমদ তুমিও নবী। তার কলবের মাঝে এখন আনুগত্য না বিদ্রোহ? কথা বলেন, আনুগত্য না বিদ্রোহ? পুরা কোরআনের সাথে না একটা মেসেজের সাথে? একটা মেসেজের সাথে। কাদিয়ানি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা বলে না, বলে আমরা 5 ওয়াক্ত নামাজ মানি। কাদিয়ানিরা বলে রোজা মানি, হজ মানি, জাকাত মানি, তাসবিহ মানি, জিকির মানি, পাগড়ি মানি, মাসওয়াক মানি, সব মানি, কিন্তু মুহাম্মদ শেষ নবী এটা তারা মানে না। কয় এই নবী। মাত্র একটা মেসেজের সাথে বিদ্রোহ করার কারণে আমরা সব আলেম একমত, কাদিয়ানি গুলো নামাজ, রোজা, হজ, যাকাত সব লইয়া কাফের। ওই কলবের মাঝে বিদ্রোহ রেখে কোটিবার আজান দিল, মুমিন হওয়া যায় না। কাদিয়ানির ঈমান চলে গেল। কিয়ামতের আগে এরকম কুফর আসবে, ওই কুফরে যারা পড়বে তারা ঈমান হারাবে। ঈমান আনার নিয়ম, অন্তরটা আল্লাহর কাছে সঁপে দিতে হবে। এবার আপনারা মুমিন হয়ে গেলেন, এবার বলুন তো, মুমিন হওয়ার পরে ঈমান কেড়ে নেয়ার জন্য আমাদের সাথে ইবলিস শয়তানের মতো দুশমন আছে না নাই? সে যেই কোনো মুহূর্তে যেই কাউকে পেছে ফালাইয়া বেঈমান বানাতে পারে। আল্লাহর নবী ব্যতীত কারো ঈমানের নিরাপত্তা নাই। তাই খুব সাবধান থাকবেন, খুব সাবধান। বাংলাদেশে শিরকের অভাব নাই, কুফরের অভাব নাই, ভণ্ড পীরের অভাব নাই। ভণ্ড পীরের ফেরে যে পড়ছে সেই ঈমান হারায়া বসে আছে। এদেশের মতো এত ভণ্ড পীর পৃথিবীর আর খুব কম দেশে আছে, যেই দেশে ল্যাংটা বেড়া ফিরালি করে, ঠিক কিনা? এদেশের মানুষের মাথায় মগজ নাই, শয়তান গোবর ঢুকাইয়া দিছে, গোবর। যে ল্যাংটা হাঁটে ওরও পাবলিক মূল্যে মাজার বানাইয়া দেয়। আশ্চর্য মানুষ, বিবেকে কুকুর প্রস্রাব করে দিয়েছে। যেই লোকটা ল্যাংটা হাঁটে, এই লোকটা পীর হইল কেমনে? এটা তো মাথায় সমস্যা, পাগল, ঠিক কিনা? তার হিসাব আল্লাহর হাতে ছেড়ে দেন। কারণ কেউ যখন মজজুব হয়ে যায়, মজনুন হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগলের উপরে শরীয়তের বিধান আর কার্যকর থাকে না। এই জন্য পাগলের উপর নামাজও ফরজ থাকে না, কারণ জুনুনিয়ত আসলে তো ওযু ভেঙে যায়। তো যার ওযুয়ে ফরজ না, তার নামাজ কিসের? এই জন্য ওই ব্যক্তি জান্নাতি হবে না জাহান্নামী হবে এই বিষয় আল্লাহর উপর ছেড়ে দেন। কিন্তু তাকে আপনি পাগল না বইলা পীর বানাইলেন কেমনে? তাহলে তো হে তো পাগল না, আসল পাগল তো আমনে হইছে। যেই যাকে মানে সে তার মতো হতে চায়, এটাই দুনিয়ার নিয়ম। আমরা রাসূলুল্লাহকে মানি, তাই আমাদের দাড়ি রাসূলের মতো হতে চায়, আমাদের পাঞ্জাবি, আমাদের টুপি, আমাদের নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার তাসবিহ। আমি মসজিদে ঢুকি ডান পা দিয়া, বের হই বাম পা দিয়া। ঘুমানোর সময় ভাবি আমার নবী কেমনে ঘুমাইছে, ঠিক কি না? আমি রাসূলের মতো হতে চাই, উনার মতো চলতে চাই। এই জন্য খাওয়ার সময় ভাবি আমার নবী কোন হাতে ভাত খাইছে, খাবার খাইছে।
আচ্ছা, কিছু কিছু ইয়াং পোলাপান দেখবেন মাথা চুলের কাঠিন, আমাদের লগে মিলে না। কিরে এহেন্দি কাডা ওহান্দি এরম জিগাইলে কয় এটা হুজুর রোনাল্ডো। তো তুমি আবার হের কাটিন নিছো কেন? হুজুর বিশ্বকাপে সে আমার সবচেয়ে ফেভারিট খেলোয়াড়। এরকম চুলের কাটিন, পায়জামার কাটিন, প্যান্টের কাটিন দেখবেন যে আপনার সাথে মিলে না, কারণ যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। এবার আমার প্রশ্ন, তোমরা যারা ল্যাংটার মুরিদ হয়েছে তাকে ভালোবাসো, তোমরা ল্যাংটা হও না কেন? বুঝতে হবে তোমাদের ভালোবাসার ভিতরে ভণ্ডামি আছে। আমার প্রিয় ভাইয়েরা, সৌদি আরবকে নিয়ে কেউ কেউ মাঝে মাঝে একটু কটাক্ষ করে কথা বলতেই পারে, কারণ সৌদি আরব তো এমন না যে কিয়ামত পর্যন্ত ইসলামের উপর থাকবে। যদি কিয়ামত পর্যন্ত সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রপ্রধানরা ইসলামের উপর থাকতো, তাহলে তো আর কিয়ামত হইতে পারবে না। কারণ কিয়ামতের আগে তো তামাম দুনিয়াতেই একজন কালেমাওয়ালা থাকবে না, ঠিক কিনা? কালেমাওয়ালা থাকলে কি কিয়ামত হবে? লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার মতো একজন থাকলেও কিয়ামত হবে না। তো সৌদি আরবে বিভ্রান্ত হবে, যেমন বর্তমানে বিভ্রান্ত হচ্ছে। সৌদি আরবে কিছু সিনেমা হল চালু হয়েছে, জানেননি আপনারা? এটা দুঃখজনক বিভ্রান্তি কিছু আসছে। আমি নিজে আলহামদুলিল্লাহ 2005 সন থেকেই তো আল্লাহ তাআলা হজে উমরায় যাওয়ার সুযোগ দিয়েছে। গতবারও গেলাম রমাদানে, আসার পথে একটু জিদ্দা সময় আছে হাতে, তাই একটু সাগরের তীরে গেলাম। আমার 2 ছেলে আমার সাথে ছিল, ওরারে বললাম যে সাগরের তীরে ঘুরতে যাবি নাকি, সময় তো হাতে আছে। বলল চলেন। এর আগে আমি অনেকবার গিয়েছি সেখানে সাগরের তীরে ঘুরতে, সুন্দর জায়গা। কিন্তু গতবার গিয়ে দেখলাম এমন দৃশ্য যেটা আমি আর কোনো দিন দেখিনি। সেখানে গিয়ে দেখি ওড়না নাই বুকে, মাথার চুলগুলো সারা, স্কার্ট পরা, শুধু স্কার্ট, পায়জামাও নাই, হাঁটু পর্যন্ত স্কার্ট, ইয়াং মেয়েরা হাঁটতেছে। সৌদি আরবে মাথার চুল ছেড়ে দিয়ে মেয়েরা হাঁটবে, যেটা আমরা আজ থেকে 10 বছর আগে ভাবতেও পারি নাই। বরং ওই দেশের আইন ছিল, বিমান থেকে যদি কোনো কাফের, কোনো অমুসলিম নেমে এয়ারপোর্টের বাহিরে যায়, তাকেও বোরকা পরতেই হবে। কিন্তু গতবার গিয়ে আমি তো আশ্চর্য হলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আমার কথার মোটিভ সেটা নয়। বিভ্রান্তি আসছে, সমালোচনা আসবে, কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে কোনো মাজার আছে? নাই, শিরিক নাই। কাতারে কোনো মাজার নাই, দুবাইতে কোনো মাজার নাই। আরব বিশ্বের অনেক দেশ আছে যেগুলোতে শিরিক নাই। কিছু কিছু বিভ্রান্তি, কিছু কিছু ত্রুটি বিচ্ছুতি ঢুকছে, কিন্তু শিরিক নাই। এই জন্য ওই দেশের মানুষের এখন ঈমান নিরাপদ। কিন্তু বাংলাদেশে ঈমান রাখা কত কঠিন। ঘরে ঘরে বন্যার পানির মতো শিরিক ঢুকতেছে। ঈমান রাখে দেশে বড় কঠিন, কারণ আমাদের দেশে এখন আমাদের প্রাইমারি হাই স্কুলের সিলেবাসে পর্যন্ত শিরিক এবং কুফর ঢুকিয়ে দেয়া হচ্ছে। আগে স্কুল কলেজে পড়লে অশিক্ষিতরা শিক্ষিত হতো, অবুঝ মানুষ বুঝদার হতো। আর সিলেবাসে এখন এমন শিরিক, এমন কুফর ঢুকাচ্ছে, স্কুলে লেখাপড়া করেই আমাদের বাচ্চারা বেঈমান হয়ে যাবে। আগে স্কুল কলেজ মাদ্রাসায় না পড়লে মূর্খ থাকত। সামনের দিকে অবস্থা এমন হবে, স্কুল কলেজে না পড়লে ঈমানদার থাকবে, আর স্কুল কলেজে পড়লে বেঈমান হবে। কারণ সিলেবাসে শিরিক, সিলেবাসে কুফর। কথাকে আমি বুঝাইতে পারতেছি? 1835 সনে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম যদি না হতো, তাহলে এই লোকটা নবুয়ত দাবিও করতো না, কাদিয়ানিরা বেঈমানও হইতো না, ঠিক না? আচ্ছা আপনারা বলুন তো, কোনো হিন্দু কি কাদিয়ানি হয়েছে? কোনো খ্রিস্টান কি গোলাম আহমদ কাদিয়ানের প্রতি ঈমান আনছে? তাহলে যারা কাদিয়ানি হলো তারা নিশ্চয় মুসলমানের সন্তান। আর এই লোকটা জন্ম না হলে এই লোকগুলো বেঈমান। তো সিলেবাসে আগে বিবর্তনবাদ ছিল না, সিলেবাসে আগে ট্রান্সজেন্ডার ছিল না,
ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা আগে সিলেবাসে ছিল না। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, এই স্লোগান সিলেবাসে ছিল না। জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগান সিলেবাসে ছিল না। কিন্তু এখন আমি যেই কয়টা বলছি সবগুলো সিলেবাসে ঢুকেছে। আর এগুলো বিশ্বাস যে করবে, আল্লাহর কসম সে বেঈমান হয়ে যাবে। কেন বেঈমান হবে? কারণ কোনোটা কুফর, কোনোটা শিরক। ইমানদার হওয়ার নিয়ম আপনি জানলেন, ইমান থাকবে না, শয়তান চুরি করবে, এটাও আপনাকে আমি শোনালাম। কোরআনে তার আরেকটি দলিল আছে। বনী ইসরাইল একজন ব্যক্তি ছিল, যা নাম ছিল বালাম ইবনে বাউরা। সে ছিল মুজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। এত বড় আল্লাহর ওলি ছিল যে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। কিন্তু এক পর্যায়ে ওই বালাম ইবনে বাউরা বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে মারা গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমাদের শোনায়, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাউহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতলু আপনি তেলাওয়াত করুন, আলাইহিম উম্মতের কাছে, নাবা খবর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ওই ব্যক্তির যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি। শুধু সে দোয়া করলে দোয়া কবুল হতো, একটা কারামত না, আমি তাকে অনেকগুলো কারামত দিয়েছি, তার মাঝে এটা একটা। ফাসালাখা মিনহা, কিন্তু এই লোকটা সে কারামতের উপরে টিকে থাকতে পারে নাই, লোকটা সেখান থেকে ছিটকে পড়ে গেছে। ফাতবাহু শাইতান, শয়তান তার পিছু নিছে। ফাকানা মিনাল গাওয়িন, এক পর্যায়ে সে পথহারা, পথভ্রষ্ট, ঈমান হারা হয়ে মরছে। আচ্ছা, বনী ইসরাইলের যে বালাম ইবনে বাউরার ঘটনা কোরআনে আল্লাহ আমাদেরকে শোনাতে প্রিয় নবীকে অর্ডার করলেন। ওই বালামের যদি শয়তান ঈমান চুরি করে নিয়ে যেতে পারে, ওই শয়তান আমাদের সাথে আছে না নাই? শয়তান কি ঘুমাচ্ছে না সচেতন? অলস না কর্মমুখর? 24 ঘন্টা আপনার পিছনে লেগে আছে না নাই? কোন টাইমে ঈমান চুরি করে বলা কঠিন। সাবধান থাকেন, সাবধান, না হয় শিরিক ঢুকবে, কুফর ঢুকবে। 2023 সাল জানুয়ারির প্রথম দিন বই উৎসব হলো। সারা দেশের স্কুল কলেজ মাদ্রাসায় বই পাওয়া গেল। হাতে বই আসার পরে আমরা দেখলাম ক্লাস 6-এর বইতে বিবর্তনবাদ। ক্লাস 6-এর বইতে আমরা দেখলাম সুন্দর করে কিছু মানুষের ছবি দিছে। ওই মানুষগুলো হঠাৎ করে মানুষ নয়, আস্তে আস্তে করে শেষ পর্যায়ে দেখাইছে বানর থেকে মানুষ হইছে। ও দুস্থ, সেখানে কোথাকার কত 100 বছর আগে ডারউইন নামে একজন বিভ্রান্ত লোক থিওরি দিছে মানুষের পূর্বপুরুষ নাকি মানুষ না বাদর ছিল। গাছে লাফাইতে লাফাইতে লেজ পইরা গেছে, তারপরে কোনো একদিন জোরে একটা টান মারছে, হেসকা টান, শরীর খাড়াইয়া মানুষ হয়ে গেছে। এই ঘটনা আমরা যখন আগে শুনতাম তখন আমরা শুনেছি। আমাদের একজন মুফাসসির ছিল বাংলাদেশে, কোরআনের পাখি আমরা যাকে বলি, উনি একটা আলোচনায় বলছিলেন ডারউইন এই থিওরি যখন লেখে তখন কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহই জানে। কারণ সুস্থ মস্তিষ্কে মাথা থেকে থিওরি বাইর হওয়ার কথা না। আচ্ছা, গাছে গাছে লাফাইলে যদি বান্দরের লেজ পইরা যায় আর এখান থেকে মানুষ হয়, এখন বাংলাদেশে বান্দর আছে না নাই? তো হেডির লস ফেরো না কেন? আচ্ছা, আমাদের পার্বত্য চট্টগ্রামে এখনো গাছে গাছে বাদর আছে না? কোনো বাদর কি লেজ মেজ ফালাই দিয়া কোনো বাড়ি যেয়ে কইছে খালাম মা দরজা খোলেন, আমি মানুষ, কালকে বান্দর ছিলাম? আচ্ছা, এরকম ঘটছে? আমরা এগুলো নিয়ে মাথা গামাই নাই, কারণ হিন্দুরা দুর্গাকে মা বলে, তারা বলুক গা, এটা তাদের ব্যাপার। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, আমরা মাথা গামাই না, এটা তাদের ব্যাপার। ডারউইন বলেছে মানুষ বাদর ছিল, এটা তার ব্যাপার।
কিন্তু যখন সিলেবাসে ঢুকে গেছে এখন আর চুপ থাকা যায় না, কারণ এই থিওরি বিশ্বাস করলে আমাদের কলিজার টুকরা বাচ্চাগুলো ক্লাস 6-এ কাফের হয়ে যাবে। কারণ মানুষের প্রথম ব্যক্তি কি বাদর না আদম? কোরআনের মাঝে আছে না নাই? সূরা নিসার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষেরা, তোমাদের রব আল্লাহকে ভয় করো, আর জেনে রাখো যিনি তোমাদেরকে একটা মাত্র প্রাণ থেকে বানাইছে ওই একজন ব্যক্তির নাম কি? ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই আদমের বাম পাজরের হাড্ডি থেকে তার স্ত্রী আল্লাহ হাওয়াকে বানাইছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তারপরে আদম হাওয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে ছড়াইয়া দিছে। এখন আপনাদের কাছে এই আয়াত যারা বুঝেছেন তাদের কাছে জবাব চাই, আমরা যারা মানুষ আমাদের শুরুটা কি বাদর থেকে না আদম থেকে? এখন কোরআনের এই থিওরির বাহিরে যদি কেউ বিশ্বাস করে যে না বান্দর থেকে মানুষ, ঈমান আছে না গেছে? ঈমান থাকবে না চলে যাবে? আমরা যখন দেখলাম গত জানুয়ারি মাসে 1 তারিখে এটা ঢুকাই দিছিল, আমরা আলেম ওলামারা প্রতিবাদ শুরু করলাম। আমাদের দেশের জ্ঞানীজনরা প্রতিবাদ করলো যে না, এটা হতে পারে না। সরকারকে আমরা ধন্যবাদ দেই, সরকারের যখন এটা নজরে আসলো, কারণ সিলেবাসে এটা যারা ঢুকাইছে, যারা লিখছে, ক্লাস 6-এর ওই বইটা কি প্রধানমন্ত্রী লিখছে, প্রেসিডেন্টে লিখছে, শিক্ষামন্ত্রী লিখছে? লিখছে কোনো একজন শিক্ষক। হতে পারে ওই দুষ্ট লোকটা এটা একটা নাস্তিক, ঠিক কিনা? সে শয়তানি করে ঢুকাই দিছে। আমরা সরকারকে জানালাম, তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি একটা কমিটি বানালেন। কমিটি রিপোর্ট করলো যে হ্যাঁ, সিলেবাসের ভিতরে বিবর্তনবাদ ঢুকানো হয়েছে, যেটা বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রের পাঠ্যক্রম হতে পারে না। সরকার তখন একটি সার্কুলার জারি করল। সার্কুলারটা হলো ওই বইয়ের বিবর্তনবাদের অংশটুকু পড়ানো যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের আলেমের প্রতিবাদের কারণে আমাদের সন্তানরা কাফের হওয়া থেকে বেঁচে গেছে, ঠিক কিনা? এ হলো গতবারের রেজাল্ট। 2024 গত জানুয়ারি মাসের 1 তারিখে আবার বই উৎসব হল। হাই স্কুল, প্রাইমারি, মাদ্রাসা বই পেল 1 তারিখ। এবার বইয়ে ক্লাস 7-এর বইতে আমরা দেখি ওই দুষ্টগুলো, ওই নাস্তিকগুলো গতবার যখন পরাজিত হয়েছে, ধরে রাখতে পারেনি কুফর, এবার ঢুকাইয়া দিছে ট্রান্সজেন্ডার নামে আরেক সমকামিতার নতুন মোড়ক। আপনারা কি শুনেছেন? এবারের সিলেবাসে আরেকটা কপর এসেছে যার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। শরীফ শরীফার গল্পেও শরীফ শরীফার কথোপকথন, শরীফ ভাবছে সে শরীফা, তো এখন থেকে সে আর শরীফ নয়, এবং এটাই মেনে নিতে হবে। মানুষের সৃষ্টিগত ডিজাইনটা ইম্পর্টেন্ট নয়, বরং তার মনটা ইম্পর্টেন্ট। তাই একটা যুবক যদি নিজেকে যুবতী ভাবে, তাকে যুবক ভাবতে হবে, যুবতী বলতে হবে। কোনো যুবতী নিজেকে যুবক ভাবলে দিতে হবে, মনকে প্রাধান্য দাও, দেহকে না। একথার অর্থ হলো ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, যেটা পৃথিবীর 30টা দেশে, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি সহ 30টা দেশে পুরুষ পুরুষে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে অলরেডি চালু হয়ে গেছে। এটা বাংলাদেশে ঢুকানোর জন্য এবার সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকাইছে, এটাও আমরা মেনে নেব না, নিতে পারি না। আলহামদুলিল্লাহ, কিছু ভালো মেসেজ আছে। শুধুমাত্র নেগেটিভ মেসেজ শুনে আপনাদের হতাশ করব না। গত 1 তারিখে বই পাওয়ার পরে যখন সোশ্যাল মিডিয়া আসলো বিষয়গুলো, ঢাকাতে একটি কনফারেন্স হলো, শিক্ষা সেমিনার। সেখানে ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক আসিফ মাহতা
ওই বইটা তিনি হাতে করে কনফারেন্সে আসলেন, মিডিয়ার সামনে, লোকজনের সামনে ওই কয়টা পৃষ্ঠা তিনি টেনে দেখেছেন। কি দেখেছেন আপনারা সচেতন মানুষ? উনি ছিঁড়ে ফেলে বললেন যে এটা সিলেবাসে থাকতে দেয়া যায় না, আমি বই কিনবো আমার টাকা দিয়ে, এটা ছিঁড়ে আবার বলবো এবার বাকিটা পড়াও, এটা পড়ানো যাবে না। এ প্রতিবাদের কারণে পরের দিন তার চাকরিটা, ব্র্যাক বিশ্ববিদ্যালয় তার চাকরি নট করে দিয়েছে। দেওয়ার মাঝে আমরা বুঝেছি এই ট্রান্সজেন্ডার, এই বিবর্তনবাদ, এই কুফরি যারা ঢুকাচ্ছে তারা বড় বড় বিশ্ববিদ্যালয়ে মানুষের মাথার উপর বসে আছে, ওই নাস্তিকদেরকে সামনে আগাতে দেয়া যাবে না। আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমরা প্রতিবাদ যখন শুরু করলাম, বর্তমান শিক্ষামন্ত্রী নাওফেল উনিও একটা কমিটি করেছে 5 জন সদস্যের। তার মাঝে কমিটির প্রধান করেছে আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যারকে। আমরা এখনো রিপোর্ট পাইনি। আমরা আশাবাদী তারাও গতবারের বিবর্তনবাদের বিরুদ্ধে যেমন ওই কমিটি রিপোর্ট করেছে, বর্তমান কমিটি অবশ্যই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে রিপোর্ট করবে। যদি রিপোর্ট করা না হয়, ট্রান্সজেন্ডার বইতে রাখা হয়, বাংলার মুসলমান দলমত ভুলে যাবে। ঈমান রক্ষার্থে ওই বইয়ের পৃষ্ঠাগুলো আমরাও ছিঁড়া শুরু করে দেব। রাজি আছেন না? নাই? ঈমান বাঁচাতে হবে, ঠিক কিনা? বাচ্চাদেরকে কাফের হতে দেওয়া যাবে না। আমার প্রিয় ভাই, ঈমান চলে যাবে ঠুনকোতে, মানুষ জানবেও না কেমনে ঈমান গেল। নিজেকে মনে করবে আমি মুমিন। আপনারাই বলুন তো, যারা পীরের পায়ে সেজদা দেয় এমন লোক কি জুমার দিন মসজিদে নামাজে যায় না? যায়নি? আমাদের লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এরিয়াতে মাজারে সেজদা দেয় এমন 2-4 জন আসেনি? 2-1 জন আজকের মাহফিলও থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, ওই লোকটা যে পীরের পায়ে সেজদা দিল, সে নিজেকে যদি মুশরিক মনে করতো, সে কি আর মসজিদে যাইতো? সে মনে করে অসুবিধা নেই। যারা পীরের পায়ে সেজদা দেয় তাদেরকে তাদের পীর সাহেবরা শিখাইছে, এটার নাম সেজদায়ে তাজিমি। এটা দিলে কোনো অসুবিধা নাই। তারার কাছে দলিল আছে, কিন্তু আমি ভণ্ড পীরদের দলিল শুনেছি 2-1 জনের মুখ থেকে। তারা দলিল দেয়, আচ্ছা আবুল কালাম আজাদ বাসার হুজুররা যে কয় অন্যরে সেজদা দিলে ঈমান যায়, আল্লাহরে শুধু দিতে হবে, এটাই যদি ঠিক হতো তাহলে ফেরেশতারা যে আদমরে সেজদা দিছে, তো ফেরেশতাদের ঈমান কি গেছে? ফেরেশতারা কি বেঈমান নি, মুশরিক নি? কয় না। তাহলে কি বোঝা গেল? আদমরে সেজদা দিল ঈমান যায় না, এটার নাম সেজদায়ে তাজিমি। তো তোমরা আমরারে দেও, আমি হইলাম ফির, তোমরা হইলাম মুরিদ, ইজ্জতের সেজদা, ঈমান যাইব না। এটু শরীয়তে জায়েজ নাই, তবে মারফতে। আমার বন্ধু বোকা মুরিদা বেগে বলে, কথা তো ঠিক। যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে ঈমান চলে যেত, তাহলে আদম নবীর সেজদা দেওয়ার কারণে ফেরেশতারাও তো বেঈমান হওয়ার কথা। তাহলে পীর সাহেব হুজুর তো ঠিক কথাই কইছে, ফেরেশতারা তো বেঈমান হয় নাই, তাহলে আমরা ফিরে সেজদা দিলে আমরা কেন বেঈমান হব? এবার আমি বলছি, বোকা মুরিদ শোনো, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিল, এটা কি আদম নবী কইছে আমারে সেজদা দেও না আল্লাহ কইছে? তো তোমার ফিরে যে সেজদা তুমি দিলা, আল্লাহ কোন জায়গায় কইছে ফিরে দাও? কথা বুঝেন? কিন্তু আদম কি কইছে ও ফেরেশতারা আমারে সেজদা দাও, নাকি আল্লাহ কইছে? তো তোমার ফির থইল আমারে দাও, তো আল্লাহ কোথায় কইছে ফিরে দাও? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো, আদম নবীরে ফেরেশতারা সেজদা দিছে, কোরআনের এই আয়াত যেটা আছে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এই আয়াতটা আপনাদের ভণ্ড পীর আগে শুনছে না আবু বকর ওমর আগে শুনছে? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিয়েছে, এই আয়াত আবু বকর ওমর শুনলো সবার আগে, ওসমান আলী শুনলো আমাদের আগে,
এই আয়াতের দলিল দিয়া যদি মানুষকে সেজদা করার অনুমতি থাকতো, আবু বকর ওমর বিশ্ব নবীকে সেজদা দিতেন সবচেয়ে বেশি। আর এই আয়াতের দলিল দিয়া যদি মানুষকে সেজদা দিতে পারত, মা আয়েশা প্রিয় নবীর সেজদায় পড়ে থাকতো। ও দোস্ত, রাসূলের চেয়ে বড় পীর নাই, সাহাবাদের চেয়ে বড় কোনো আশেক মুরিদান নাই, কিন্তু কোন সাহাবী প্রিয় নবীকে জীবনে একটা সেজদাও দেন নাই। এতে প্রমাণ হয় ভণ্ড পীর যে ফতুয়া দিছে, এই ফতুয়ার মূল্য ইসলামে এক আনাও নাই। যে ঈমানটা মানুষের চলে যাবে, যদি সতর্ক না থাকে, ওই ঈমান চলে যাবে মোট 10 কারণে। আমরা যে 5টা ফরজ শিখেছি, ইসলামের মৌলিক রোকন 5টা, তার মাঝে নামাজ, রোজা, হজ, যাকাত, 1 নম্বরে হলো ঈমান। বলুন তো, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? তো ঈমান ভঙ্গের কারণও আছে, কিন্তু কোন কারণে ঈমান ভাঙে এদেশের জানে কয়জনে? আপনার সাথে এক লোক নতুন মসজিদে গেছে, বেনামাজি আর কি, জুমার নামাজ পড়ে না, এমন কিছু হতভাগাও বাংলাদেশে আছে, কিন্তু নতুন বিয়া করছে, শ্বশুর বাড়ি যাইয়া দেখে যে পিসি বলাবানো নামাজ পড়ে। এখন তো শ্বশুর বাড়ি যাইয়া পড়ছে বিপদে। জুমার দিন ঘরে বউ কানে কানে কয়, এই আজান হয়েছে, ঘরে কি করেন, মসজিদে যাবেন না? বেড়া মনে মনে কয়, আমি তো অজু করতেও জানি না, কিন্তু শরমে কয় নাই। এখন ছোট শালার সাথে মসজিদে গেছে, ঘাটলায় উজু করছে। শালা কেমনে উজু করে দুলাভাই দেখে, দেখা হাত মুখ ঠোক সব ধুয়ে লেছে, এসে যা দুইছে। মসজিদের বারান্দায় গেছে, আর বেটার পেট খারাপ, পিছনের রাস্তা দিয়া গ্যাস বাইরেছে। গ্যাস বাইর হওয়ার পরে ছোট্ট একটু আওয়াজ হয়েছে, পাশে শালা টের পাইছে, কিন্তু তাকায় দেখে দুলাভাইয়ের কোনো বোধ নাই। দুলাভাই যে হাওয়া টাওয়া ছাইরও নামাজে খারাই গেছে। নামাজ শেষ করার পরে দুলাভাইরে এবার জিগায়, দুলাভাই আমার কাছে কেন একটু সন্দেহ লাগলো, পেটের থেকে কিছু আওয়াজ টাওয়াজ আমনেননি বাইরে ছিল। তো দুলাভাই কয়, শর্মের কি আছে, পেটটা বেশি ভালো না? হ্যাঁ, আমার একটু হাওয়া বাইরে ছিল। তো হাওয়া বাইরে হলে আপনি অজু আবার করবেন না? তা আপনি যে দেখলাম যে এরপরও নামাজ। দুলাভাই কয়, শালা হাওয়া বাইরে হলে কি অজু ভাঙ্গা যায়? তখন শালা বুঝলো কোন কারণে অজু ভাঙ্গে দুলাভাই জানেই না। আচ্ছা, দুলাভাই যে জানে না, না যায় না নামাজ পড়ে ফেলছে, আপনাদের ফতুয়া চাই, আসলে কি নামাজটা হয়েছে? না যায় না বিষ খাইলে মরে না, না যায় না বিদ্যুতে ধরলে শক করবে না, তো না যায় না ঈমান হারাইলে তুমি কি জাহান্নামে যাওয়া লাগবে না? 10 কারণে ঈমান ভেঙে যায়। এ নিয়ে আমি বই লিখেছি আরো 2 বছর আগে। এই বইটা আমি লিখেছি, ঈমান, বইটার নাম ঈমান কুফর ও নিফাক। 10 কারণে ঈমান ভাঙে। 1 নাম্বার, ঈমান ভেঙে যাবে কুফরি করলে। কুফরি কি? 56টা কুফর এখানে লিখেছি, যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল চলছে। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। মানুষ না বুঝে, সিরিয়াস না হয়ে হালকা ভাবে এমন কোন কথা বলে, মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ নারাজ হয়, কুফরি হয়ে যায়, শিরিক হয়ে যায়, আল্লাহ জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। অথচ এটা যে কুফর বেটা জানেই না, এলমের অভাব। এই জন্য ইসলামে আমল লাগে না, এলেম আগে। এলেম হচ্ছে প্রথম ফরজ। কোরআনে যত আদেশ আছে, যত আয়াত আছে, প্রথম আয়াত যেটা নাজিল হয়েছে সেটা কি ছিল? ইকরা। কি ছিল? ইকরা শব্দের অর্থ কি? এজন্য কোন কারণে ঈমান ভাঙে 56টা লিখেছি। আপনাকে পড়তে হবে, আমার বই পড়তে হবে জরুরি না, অন্য রাইটারদের বই পড়ুন, কিন্তু জানতে হবে। না জানলে নিজের অজান্তেও বেঈমান হওয়ার সম্ভাবনা। 2 নাম্বার কারণ শিরিক। বাংলাদেশে শিরিকের অভাব নাই, অ্যাভেলেবেল শিরিক। যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। মাজারে মানত করা শিরিক,
মাজারে চাওয়া শিরিক, মাজারে সেজদা করা শিরিক, মাজারের নামে মানত করো, মাজারের নামে শপথ করে কসম করে, মাজারের নামে কসম করা শিরক। দেখবেন মসজিদে বিদ্যুৎ চলে গেছে, মোমবাতি নাই, সভাপতি ধমকায়, মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগান। ইশারের টাইমে হঠাৎ বিদ্যুৎ চলে গেছে। মুয়াজ্জিন সাহেব বলে, স্যার পাবলিক তো এখন মোমবাতি দেয় না, আর বিদ্যুৎও তেমন যায় না, আমরাও কিনি না, আচ্ছা মোবাইলের লাইট লাগাই দিই। কয়টা লাগাই দেন। মোবাইলের লাইট লাগাই আসা পড়ছে, মসজিদে মোমবাতি নাই, কিন্তু মাজারে যাইয়া দেখবেন দিনের বেলায় মোমবাতি জ্বলে, এমন মাজার আছে না? না। আচ্ছা ওই মোমবাতি কি জিব্রাইল আমিন দিয়া গেছে? কেডা দিল? তো মসজিদে না দিয়া হেন এত দেখেন। আহারে মুসলমান, আহারে মুসলমান, ঢাকার গুলিস্তানে গেলে দেখবেন যে মোড়ের মাঝখানে একটা মাজার আছে, এটার নাম নাকি গোলাপ শাহর মাজার। আমি জানি না গোলাপ শাহ কেমন মানুষ ছিলেন, তিনি আল্লাহর ওলি কিনা আমি জানি না, তার ব্যাপারে বদ ধারণা করব না, হতেও পারে তিনি আল্লাহর ওলি। কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি যে সেখানে টাকা দিলেন, গোলাপ শাহ কত টাকা পাইছে? শতকরা কি 10% পাইছে? কত পাইছে? দিলেন কারে, খাইলো কেডা? ব্রাহ্মণবাড়ি একটা মাজার আছে, এটার নাম কেল্লা শাহ, খরমপুর। আমি গত কয়দিন আগে গিয়েছিলাম সে মাজারে, কারণ পাশ দিয়ে আমার মাহফিল। যাওয়ার পথে যখন দেখলাম যে খরমপুর কেল্লা শাহ, ড্রাইভারে বললাম ভিতরে ঢোকো। যারা রিসিভ করতে আসে তাদেরকে বললাম হাতে তো সময় আছে, দিনের বেলা মাহফিলটা ছিল বাদ জোহর, বললাম হাতে সময় আছে, এটা ঘুরুনি দিয়া যাই, দেখা যায়, অভিজ্ঞতা হোক। ঘুরতে গিয়ে দেখি মাটির মাঝে এক তাগারি। তাগারি বোঝেন তো? গরুরে যে মার খাওয়ান, পানি খাওয়ান, এটার নাম কি? কি? নাইনজা। আচ্ছা নাইনজা হোক আর হাইনজা হোক, শুনছেন তো? দেখলাম মাটির মাঝে বিশাল এক নাইনজা, ওটার মাঝে কেউ নামলে ডুবে যাবে, এত বড়। উপরে দেখলাম লোহা দিয়া, রড দিয়া এভাবে রাখছে, এভাবে ইয়ে দিয়া, যেটা কেউ হাত দিতে না পারে। স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করলাম, এত বড় গর্ত গামলা বানাইছে কারণ কি? বলল হুজুর উরুষের সময় এটা প্রতিদিনে একবার, দুবার, 3 বার ভর্তি হয়, বস্তা দিয়ে টাকা নেওয়া লাগে। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যারা মাজারে টাকা দিলেন, কল্লা শাহ শতকরা কত পাইল? এই বিবেক কোথায় গেল? বিবেকটা আপনার কোথায় গেল? দিলেন কারে, খাইলো কেডা? বরং আপনার পীর 1 টাকাও পায় নাই, আর মরার পরে টাকার কোনো প্রয়োজনও নাই। আপনি দিলেন কাকে আর খাইলো কিছু এমন লোক, সেই লোকেরা আপনার মানতের টাকা দিয়ে গাঁজা পর্যন্ত খায়, গাঁজা পর্যন্ত খায়। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হাফেজাহুল্লাহ, এক সময়ের দেশ কাঁপানো বক্তা, নাম মনে আছে তো? হুজুর কিন্তু বেঁচে আছেন, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে সুস্থ রাখুক, আল্লাহ নেক হায়াত দারাজ করুক। অনেক আগের বড় আলেম, বড় বক্তা। হুজুরের একটা ওয়াজ গাড়িতে বসে বসে কয়দিন আগে শুনলাম। ওয়াজের মাঝে হুজুর মজা করতেছে যে উনি উনার বাড়ির পাশ দিয়া যাচ্ছে সোনারগাঁ, উনার বাড়ি সোনারগাঁর পাশে। রাস্তায় উঠলাম, শুরু বলছে, রাস্তায় উঠলাম, রাস্তায় উঠে দেখি এক বেড়া মাইকের মাঝে বলতেছে, দিয়া যান মাজারে দিয়া যান, কুকিল কণ্ঠে দিয়া যান কইতেছে মাইকে। আমি আমার ড্রাইভারে বললাম, এই যা মাইকওয়ালার কাছে যা, গাড়ি হইয়া না থামা। আমার ড্রাইভার একবারে মাইকওয়ালা যে না হাতে মাইক নিয়ে কইতেছে, হিয়া না যায় গাড়ি বের করছে। আমি গাড়ির গ্লাসটা নামাইলাম, নামাইয়া হের মতো শুরু কইলাম, কি দিতাম, মানে সে তো বলতেছে মাজারে দিয়া যান, মাজারে দিয়া যান। আমিও সুর দিয়া কইলাম, কি দিতাম। আমার দেখা চিন্না কয়, হুজুর আমনে দিল, নিতাম না। তো আমি জিগাইলাম, কেন রে ভাই, আমার টাকা কি হারাম? কয় না হুজুর হারাম না, আমনে দিলে নিতাম, আর আমনে দিয়েন না, আপনি জান না। আমি বললাম, কেন কি হয়েছে? এই তখন হে কয়, হুজুর আমার কণ্ঠ একটু ভালা তো, এই এলাকার নেতারা আমারে দইরা বয়ে দিছে, আমি শতকরা 40 টাকা নিই, আর হেরা কত নেয়? বাকি 60 টাকা নেই। কত মাজারে দেও না? কোন মাজারে তো নাই, এমনি বয়ে দিছে আর টাকা দিতেছে পাবলিক। এখানে মাজারও নাই হুজুর। টাকা দিয়ে ওরা কি করে? হুজুর
প্রতি মাসে একবার ছাগল জবাই করে, গরু জবাই করে, এগুলো রাইন্দা খায় আর মাঝে মাঝে গাঁজাও খায়, মদ খায়, মদটা নেই। যুক্তিবাদী হুজুরের কথা কতটুকু অথেন্টিক আমি জানি না, কিন্তু আমার মনে প্রশ্ন, এই যে মাজারে টাকা দিলেন, ওই টাকাগুলো তো আর বাতাসে উড়াইয়া দেয়া হয় না, ওইগুলো খাওয়ার জন্য একদল লোক আছে না নাই? অথচ গোলাপ সার টাকাটা উনার মাজারের পাশে ভিক্ষার থালা হাতে নিয়ে দাঁড়ায় আছে যে লোক, ওষুধ কেনার টাকা নাই, তার হাতে যদি দিতা হালাল কামাই হতো। হাদিসে পাওয়া যায় ওই প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। শীতের মাঝে শীতের কাপড় কিনতে পারে না এমন গরিব লোকও এ দেশে ভিক্ষুকদের মাঝে আছে না নাই? টাকাটা তাকে দাও, কাজে লাগবে। কিন্তু মাদারে দিয়া শিরিক করলাম। এ নিয়ে আমি আলাদা বই লিখেছি, ওই বইতে আমি 29টা শিরিক লিখছি। আমার প্রিয় ভাই, আমি জানি ওয়াজ করে চলে যাব, অর্ধেক ওয়াজ মাঠে থেকে যাবে, 50% বাড়ি যাবে, 7 দিন পরে আবার চলে যাবে অর্ধেক, 1 মাস পরে হয়তো অনেকে ভুলেই যাবে। কিন্তু যদি এগুলো লিখা থাকে তাহলে মাঝে মাঝে উল্টাইলে মনে থাকবে। এই বই ছোট্ট, 29টা শিরিক লিখছি, একটা শিরিক করলে ঈমান যায়। আর আপনি 1 থেকে 29 পর্যন্ত পড়বেন, এমনও তো হতে পারে নিজের অজান্তে সেখানে আপনিও। ও ভাই, ভবিষ্যৎ জানার জন্য ঠাকুরের কাছে যায়, গণকের কাছে যায়, পত্রিকার পেজে মাঝে মাঝে দেখি পুরা পেজের অর্ধেকটা রাশি ফলওয়ালারা দখল করেছে। কুম্ভ রাশি, কর্কট রাশি, কি রাশি, তুলা রাশি, নিচে দেখবেন রাশি ফল। এই রাশিওয়ালার আগামী মাস ভালো যাবে, এই রাশিওয়ালার আগামী সপ্তাহে ভালো চাকরি হতে পারে, এই রাশিওয়ালার আগামী মাসে বিয়ে করলে বিবাহটা উত্তম হবে। অথচ আল্লাহর কসম, 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ। গায়েবের মালিক কে? গায়েবের মালিক কে? তো তুমি ঠাকুরের কথা, গণকের কথা, রাশিওয়ালার কথা বিশ্বাস করো কেন? এটা তো শিরিক, এটা তো শিরিক। হাতের মাঝে আঙ্গুল আছে, 5টা আংটি দিচ্ছে 6টা। জিজ্ঞাসা করলে কয় এই আংটি হাতে দিলে বিপদ হয় না, ওইটা হাতে দিলে ব্যবসায় উন্নতি হয়। অথচ বিপদ থেকে বাঁচায় কে? আংটি বাঁচাইতে পারে? শিরিক করছো কেন? আমার বন্ধু, ঈমান ভাঙ্গার 4 নাম্বার কারণ আল্লাহ এবং তার রাসূলের মাঝে মাধ্যম সাব্যস্ত করা। উঠবেন না প্লিজ, বসেন। জি, 4 নাম্বার বলছিলাম আল্লাহ এবং রাসূলের মাঝখানে মাধ্যম বানানো। আল্লাহকে সরাসরি ডাকে না, পীর সাহেবের মাধ্যম বানায়, এমন লোক আছে না নাই? এই সাবধান, কয় কি আমার কলব হুজুরের কলবের দিকে মোতাওয়াজ্জা আছে, উনারটা উনার পীরের কলবের দিকে, তার ফোন নাকি আল্লাহ পর্যন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কলব তো আল্লাহর দিকে থাকবে, আপনার পীরের প্রতি কিসের মোতাবাজ্জা হলো? আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো যাবে না। ফাজকুরুনি আযকুরকুম, ডাইরেক্ট আওয়াজ। আল্লাহ বলছে আমাকে স্মরণ করো, আমি করব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি সাড়া দেব। আর মাধ্যম কিসের বানাও? 5 নাম্বার, কাফির মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। কাফিররা পথহারা, তারা যত ভালো কাজই করুক, ঈমান না থাকলে কেউ জান্নাত পাবে না, বিশ্বাস করা ফরজ। 6 নাম্বার, রাসূলুল্লাহ ব্যতীত অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করা। বিভিন্ন নেতাকে আদর্শ বানায়, ইয়াং যুবকদের মাঝে আছে না নাই? অমুকের আদর্শ, আস্তাগফিরুল্লাহ। মাদ্রাসায় নাকি ইদানিং শুনলাম কোন মাদ্রাসায় পর্যন্ত, স্কুলে তো আগেই শেষ, মাদ্রাসায় পর্যন্ত অ্যাসেম্বলি হয়। ওই অ্যাসেম্বলিতে এভাবে হাত দিয়া বলে আমরা অমুকের আদর্শে বাংলাদেশকে গঠন করব।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী ছাড়া মুসলমানের জন্য আর কেউ আদর্শ হতে পারবে না।